15 লাখ টাকার ছাগল কাণ্ডে কপাল পোড়ানো এনবিআর কর্মকর্তা মতিউর রহমান আবারও উঠে এসেছেন আলোচনায়। তবে এবার ছাগল কাণ্ড নয়, তার এক লাঞ্চ পার্টিতেই কপাল পুড়েছে 11 পুলিশের। দেশের আলোচিত দুর্নীতির মামলায় গ্রেপ্তার এই এনবিআর কর্মকর্তাকে সম্প্রতি ঢাকার আদালতে হাজিরা দেয়া এবং হাজিরা শেষে কিশোরগঞ্জ কারাগারে ফিরিয়ে আনার দায়িত্ব দেওয়া হয়েছিল একদল পুলিশ সদস্যকে। কিন্তু পথে ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা। কর্তব্যরত পুলিশ অফিসার ও কনস্টেবলরা প্রথা ভেঙে নরসিংদীর একটি রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজের জন্য বিরতি করে। শুধু তাই নয়, সেখানে একটি কক্ষে আগে থেকেই মতিউরের জন্য অপেক্ষা করছিলেন জিন্স ও সাদা টি শার্ট পরা এক ব্যক্তি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সেখানে পৌঁছানোর পর হাতকড়া ছাড়াই মতিউরকে ওই অজ্ঞাত ব্যক্তির সাথে এক কক্ষে লাঞ্চ পার্টিতে ঢুকিয়ে দিয়ে বাইরে অপেক্ষা করেন পুলিশ সদস্যরা। 50 মিনিট ধরে চলা বৈঠক ও মধ্যাহ্নভোজের পর মতিউরকে সেখান থেকে নিয়ে কিশোরগঞ্জের দিকে রওনা দেয় পুলিশের প্রিজন ভ্যান ও স্কট গাড়ি, যা পুলিশি শৃঙ্খলার সম্পূর্ণ পরিপন্থী। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসার পর নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন। গঠিত হয় 3 সদস্যের একটি তদন্ত কমিটি। তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। কর্তব্যরত পুলিশ সদস্যরা হাজতিকে এমন বিশেষ সুবিধা দেওয়ার বিনিময়ে অর্থ গ্রহণ করেছেন বলে অভিযোগ ওঠে। ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় এই অনিয়মের সঙ্গে জড়িত এক এসআই এবং 10 কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল 1943 অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কতিপয় পুলিশের এমন অপেশাদার আচরণ জনগণের সামনে পুলিশের ভাবমূর্তিকে চরমভাবে ক্ষুণ্ণ করেছে। 2024 সালের কোরবানি ঈদের আগে 15 লাখ টাকায় ছাগল কিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল তার ছেলে ইফাদ। এরপরই আলোচনায় আসেন মতিউর রহমান ও তার স্ত্রী। তাদের অবৈধ অর্থ সম্পদের খোঁজে অনুসন্ধানে নামে দুদক। গণ অভ্যুত্থানের পর মতিউর রহমান ও তার স্ত্রী আওয়ামী লীগ নেত্রী উপজেলা চেয়ারম্যানকে দুর্নীতি দমন কমিশনের মামলায় গ্রেপ্তার করা হয়। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।